इसी के लिए मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। শুভেচ্ছা জানাবো না, আমন্ত্রণ পেলেও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না, পরিষ্কার ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভারত সরকারকে তিনি কি কি বললেন সেটা আপনারা আমার পেছনে স্ক্রিনে যে ভিডিওটা চলছে সেটা থেকে পরিষ্কার শুনতে পেলেন। আমার আর নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত সরকার এবং ভারতের মানুষ যে জনাদেশ দিয়েছে, ভারতের মানুষ ভোট দিয়েছে, যেমন ভোট দিয়ে ভারতের মানুষ নরেন্দ্র মোদীর বিজেপিকে বলে দিয়েছে এনডিএর সঙ্গে জোট গড়েই ক্ষমতা পেতে হবে, তেমনি ভারতের মানুষ বিজেপিকে একাই 240টা আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর সেখানে 29 আসন পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভারতের মানুষ নাকি মোদীকে চায়নি। আর কি বললেন আপনাদের এই প্রতিবেদনটা শেষ অবধি শোনা দরকার। যে একজন রাজনৈতিক নেত্রী, যিনি আবার দুর্ভাগ্যক্রমে আমার দেশের, আমার রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি এই ভারত সরকারকে ইললিগ্যাল, আনডেমোক্রেটিক আর কি বললেন আমার মুখে আনতেও লজ্জা লাগছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, এই লজ্জার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। 3 বার এই বাংলার মানুষ তাকে জিতিয়েছে, এমনকি 2024-এর লোকসভা ভোটেও ঢেলে ভোট দিয়েছে। তৃণমূল 29টা আসন পেয়েছে, বিজেপির আসন 18 থেকে নেমে 12 হয়ে গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011-র পরিবর্তনের সরকার যেদিন শপথ গ্রহণ করেছিল, সেদিন মমতার শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজেভাবে হেরে যাওয়া সিপিএম এর নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে বিমান বসু প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। এটাই সৌজন্য। যতদিন ভোট চলে ততদিন লড়াই চলে। ভোট শেষ, নতুন সরকার শপথ নিচ্ছে, রাজ্যে হোক বা কেন্দ্রে হোক, সেই নতুন সরকারের পাশে দাঁড়ানো, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সৌজন্য দেখানো, এটাই একজন ভালো রাজনীতিবিদের কাজ। দেশ বিদেশ থেকে রাজনীতিবিদরা আসছে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, শ্রীলঙ্কা থেকে তাদের রাষ্ট্রপ্রধানরা, রাজনীতিক নেতারা আসছেন। এমনকি মালদ্বীপ, যাদের সঙ্গে এই রিসেন্ট ঝামেলা চলছে, তাদেরও রাষ্ট্রপ্রধানরা আসছেন। শুধু যাবেন না কে, আমন্ত্রণ পেলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো প্রতিনিধি পাঠাবেন না। এবং পরিষ্কার বলছে, যেটা শুনে আমার আজকে চরম লজ্জা লাগলো, যে কোনো শুভেচ্ছা জানাবো না, সরি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভালো করে শুনে নিন, বিশেষ করে তারা শুনুন যারা এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছেন। ভালো করে শুনুন আপনারা। एक गवर्नमेंट जो शपथ लेने के लिए अब जा रहा है, ये देश के लिए कोई हित का बात नहीं है। ये देश का लोकतंत्र को और भी वीक करेंगे। और हम लोग ये चाहते हैं मोदी हारा, मीन्स उसको जो इंटेंशन 2/3 मेजोरिटी का था, उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला, उसको आसपास में गया ही नहीं, तो कैसे बिल पास करेंगे? कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट 2/3 मेजोरिटी? और बातों बातों पे जो भी मर्जी बिल कर लेना। जितना भी बिल किया है लास्ट टाइम, किसी को साथ डिस्कशन नहीं किया, चर्चा नहीं किया, जानबूझ के जस्ट पास। जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है। इसी के लिए मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं,
हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। हमका शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट फॉर द फ्यूचर। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিশাপ দিয়ে দিলেন, এই সরকার বেশি দিন টিকবে না, আইএনডিআই এর জোট সরকার গড়বে, মোদীকে কেউ চায় না, এত বড় হারের পর মোদীর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। মোদীকে নাকি এই ভারতবর্ষের মানুষ চায় না, তাই এত বড় হার হয়েছে। 240টা আসন পেয়ে যদি মোদীর হার হয়, তাহলে 29টা আসন পাওয়া তৃণমূলের কি হয়েছে? তাহলে দ্বিতীয় যে দলটা স্থান পেয়েছে 99টা আসন পাওয়া রাহুল গান্ধীর কি হয়েছে? 240-এর পর 99 কংগ্রেস। তাহলে সত্যিকারে হেরেছে কে? নরেন্দ্র মোদীকে যদি মানুষ না চায়, তাহলে কি রাহুল গান্ধীকে চেয়েছে 99 আসন পেয়ে? 240 পাওয়া দলটার মুখকে মানুষ চায়নি, 99টা আসন পাওয়া দলটার মুখকে মানুষ চেয়েছে, নাকি 29টা আসন পাওয়া দলটার মুখকে মানুষ চেয়েছে? কোনটা সত্যি? কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা একবার শুনে নিন। আমার তো খুব লজ্জা লেগেছে যে আমি এই রাজ্যে বাস করি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন। শুনুন আপনারা। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে, চমকে ধমকে, 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? क्या में मेरे को सुझाव है, पहले डीएम का पास था, जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है, ये उसका अधिकार है। लेकिन अभी ये पूरा पाल्टी खाया, इसीलिए जनता ने भी इसको पलटने चाहा और पाल्टी तो खाया है। আর কি বললেন? গর্বর সরকার, ইলিগাল সরকার, আনডেমোক্রেটিক সরকার। সত্যি কথা বলতে কি, মমতার আজকের কথা শুনে না এটা বুঝতে পারলাম যে এই প্রধানমন্ত্রীর পদটার উপর তার কতটা লোভ ছিল। সেজন্য 240 পাওয়া যে ভারতবর্ষের মানুষ একটা দলকে 240টা আসন দিয়েছে, সেই দলটার নেতাকে বলছেন হেরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরেই নিয়েছিলেন যে বিজেপির 400 আসন পাওয়াটাই সঠিক মাপকাঠি ছিল। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আরো একবার শুনুন। हम इंतजार करेंगे नहीं, हम वॉच करेंगे। फ्रॉम आवर साइड आई कैन एश्योर यू, हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट, जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, ये जल्दी से जल्दी घर वापस जाए, ध्यान करे, अच्छा रहे। लेकिन इंडिया का कमिटमेंट, इंडिया को चलाने देना ठीक होता है। अगर इसका जगह में मैं हूँ तो
तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रेस्पॉन्सिबिलिटेशन नहीं लेती। আজকে সংসদীয় দলের মিটিং এ আমরা দেখলাম সংসদীয় কমিটির চেয়ারপারসন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ হলেন নাদিমুল হক। নাদিমুল হক চিফ হুইপ। কে নাদিমুল হক? আপনারা গুগলে সার্চ দিয়ে ভালো করে দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই এনডিএ জোট বেশি দিন টিকবে না, শরিকদের প্রচুর দাবি, মিলেজুলি সরকার। আইএনডিএ জোট নাকি টিকবে কারণ তাদের কোনো দাবি নেই। আইএনডিএ জোটটা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে, বিরোধীদের আর কারো কথা না শুনে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করে দিয়েছে এবং সেজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই ছুটেছেন ঠাকরে পরিবারের সঙ্গে দেখা করতে, যাতে কংগ্রেসকে বাদ দিয়ে বা কংগ্রেসের বাইরে থেকে সাপোর্ট নিয়ে তৃতীয় ফ্রন্ট করা যায়। নরেন্দ্র মোদীকে দরাদরি করতে হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। মাত্র 4-5টা দল আছে বড় ফ্রন্টে, এনডিএর ফ্রন্টে। আর আইএনডিআই এ জোটে আছে 30টা দল। সেই 30টা দল নাকি আগামী কয়েকদিনের মধ্যে সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাটা খুব ভালো, কিন্তু অবাস্তব স্বপ্ন দেখাটা খুব খারাপ। যদিও ভারতীয় রাজনীতিতে অবাস্তব বলে কিছু হয় না, কিন্তু এটুকু আপনাদের বলতে পারি 240টা আসন পাওয়া বিজেপি এবং 90টা আসন পাওয়া কংগ্রেসকে বাদ দিয়ে অন্তত এই 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই সম্ভব নয়। সবই তো শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভারতের সরকারকে শুভেচ্ছা বার্তা জানাবেন না। এই প্রথম আমি কোনো রাজনীতিবিদকে বলতে শুনলাম যে আমি শুভেচ্ছা বার্তা জানাবো না। সরি, লজ্জা লাগে না আপনাদের? আমার তো লজ্জা লাগে যে আমি এই বাংলায় বাস করি আর এরকম একজন মুখ্যমন্ত্রীর রাজত্বে আমাকে বাধ্য হয়ে বাস করতে হচ্ছে এই বাংলার ভোটারদের জন্য। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো লজ্জাজনক খবর চেপে রাখতে দেব না।